ঠিক আছে, চলো শোনা যাক সেই কাহিনী। ছোট্ট শিশু নাম কি জানো? দেখতে খুবই সুন্দর, ফুটফুটে নাদুস নদুস। বাড়ি সৌদি আরবের দাম্মামে। দাম্মামের অনেক বড় এক ধনী শায়েকের একমাত্র মেয়ে সে। আমাতুল্লাহর 4 বছর পূর্ণ হয়েছে। ধীরে ধীরে সে বড় হচ্ছে। স্বাভাবিকভাবে ঘরের সবাই খুশি থাকার কথা, কিন্তু না, কারো মুখে কোনো হাসি নেই, কোনো আনন্দ নেই। ঘরে কোনো কোলাহলপূর্ণ পরিবেশও নেই। সব কিছু থমথমে। সবার চেহারায় মলিনতার ছাপ স্পষ্ট। বিষণ্ণ মন সবার। কারণ একটাই, আমাতুল্লাহরা 4 বছর পরেও হাঁটতে পারে না, এমনকি সে বসতেও পারে না, কথাও বলতে পারে না। অথচ এ বয়সে তার খেলাধুলা করার কথা, সারা বাড়ি মাথিয়ে রাখার কথা। কিন্তু আমাতুল্লাহ শান্ত নিথর, তাকে বিছানায় শুয়ে থাকতে হয়। হ্যাঁ, ধনী শায়েক মেয়েকে দেশ বিদেশে অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন, কোনো কাজ হয়নি। আমাতুল্লাহ হাঁটা তো দূরের কথা, আজ পর্যন্ত কোমর সোজা করে বসতেও পারে না। আহারে বেচারা! শায়েক হতাশ হয়ে পড়লেন, মন ভেঙে গেছে তার। কী করবেন ভেবে পান না। প্রিয় আদরের নয়নমণির এমন নীরবতা সইতে পারেন না। মানসিকভাবে মুচড়ে পড়েছেন তিনি। নীরবে অশ্রু ঝরিয়েছেন, মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেছেন। হঠাৎ একদিন তার মনে পড়ে পবিত্র কোরআনের একটি বাক্য, বাক্য নয়, এজন্য আলোর রেখা, লা তাকনা তুমির রাহমাতিল্লাহ। ও হে বান্দা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। শায়েক মনে মনে সিদ্ধান্ত নিলেন, দুনিয়ায় কারো কাছে গিয়ে কিছুই হয়নি, তাই তার কাছেই যাবেন, যার কাছে গেলে সব কিছু হবে, যিনি কাউকে হতাশ করেন না, কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। তিনি কে বলো তো? শায়েক পরিবারের কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন, মোবাইল বন্ধ করে দিলেন। দাম্মাম থেকে সোজা চলে এলেন মাক্কাতুল মুকাররমায়, মহান রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ। কাবার চত্বরে মহামহিমের দরবারে ভাঙ্গা মন নিয়ে উমরা করলেন, বিগলিত হৃদয়ে তাওয়াফ করলেন, অশ্রুসিক্ত নয়নে সাই পড়লেন। মাকামে ইব্রাহিমে এসে 2 রাকাত নামাজ পড়লেন এবং দুহাত তুলে হৃদয়ের সব আবেগ, অনুভূতি ও মিনতি আজ কোথা থেকে যেন হাজির হলো। চোখ বেয়ে আজ যেন অশ্রুর ফোঁড়া বইছে। শায়েক অঝরে কাঁদতে লাগলেন, বলতে শুরু করলেন, ওগো আমার আল্লাহ, ওগো রাব্বুল আলামিন, আপনার দেয়া নিয়ামত। আমার মেয়েকে নিয়ে অনেকের কাছে গিয়েছি, হাসপাতালের পর হাসপাতাল ঘুরেছি, মাবুদ গো, সবই ব্যর্থ হয়েছে। যারা সুস্থতার মালিক না, অসুস্থতারও মালিক না, কাছ থেকে হতাশ হয়ে ফিরে এসেছি, তারা আমাকে ফিরিয়ে দিয়েছে। হে আল্লাহ, আপনি তো সুস্থতার মালিক, আপনার অসুস্থতার মালিক। আপনি বান্দাকে সুস্থ করতে পারেন, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন, তাকে হাঁটার শক্তি দিন। এক অসহায় পিতার ফরিয়াদ কবুল করুন হে আল্লাহ। আমাতুল্লাহর বাবা এভাবে 3 দিন পড়ে থাকলেন কাবার চত্বরে। কাবা শরীফের গিলাফ ধরে হাজরে আসওয়াদের কাছে গিয়ে জমজমের পাড়ে মাতাফে সাফা মারোয়ার আহরণ করে অনেক কাঁদলেন, অনেক দোয়া করলেন। এত কান্না শায়েক কখনো করেননি, এত অশ্রু কখনো তার চোখ দিয়ে ঝরেনি। সবশেষে তার ব্যথিত হৃদয় শান্ত হলো, চোখের অশ্রু মনের ব্যথা ধুয়ে দিল। হৃদয়ে প্রশান্তির পরশ অনুভব করলেন। তিনি জানেন না আমাতুল্লাহ কেমন আছে। এ কয়দিন বাড়িতে যোগাযোগ নেই, দুনিয়ার কারো সাথেই কোনো যোগাযোগ নেই।
একমাত্র যোগাযোগ রাব্বুল আলামিনের সাথে। 3 দিন পর দাম্মামে ফিরে আসেন শাইখ। মনে আশা নিরাশার ঝড় বইছে। ঘরে গিয়ে মামুনিকে কি অবস্থায় দেখবেন? সে কি এখনো আগের মতো নিথর হয়ে শুয়ে আছে, নাকি আল্লাহ তার চোখের পানির লাজ রেখেছেন, তার দুয়ার সাড়া দিয়েছেন? গভীর রাত। ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন শাইখ। ঘরের সবাই ঘুমিয়ে আছে এখন। কাঁপা কাঁপা হাতে কলিং বেল চাপ দিলেন। বুক ধড়ফড় করছে, দ্রুত শ্বাস প্রশ্বাস বের হচ্ছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে দরজা খুলল। শাইখ কাউকে দেখলেন না। হঠাৎ দরজার পিছন থেকে শিশু কণ্ঠের আওয়াজ ভেসে এলো, ইয়া আবাতি, আব্বাজান। মুহূর্তের জন্য শাইখ থমকে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন। আরে, এ যে আমাতুল্লাহ! সেই পিতাকে হেঁটে এসে দরজা খুলে দিয়েছে। ঘরে বসেই তখনও ঘুমাচ্ছে। সবাই তখনও ঘুমাচ্ছে। শাইখ হাউমাউ করে কেঁদে উঠলেন। আমাতুল্লাহকে কোলে তুলে নিলেন, অনেকক্ষণ বুকের সাথে জড়িয়ে রাখলেন। তার দু চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরছে। এ অশ্রু কষ্টের নয়, আনন্দের। কিছু হারাবার নয়, ফিরে পাবার। সেজদায় লুটিয়ে পড়লেন শাইখ। কৃতজ্ঞতার কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। মহান রাব্বুল আলামিন তার ডাকে এভাবে সাড়া দিবেন তিনি কল্পনাও করতে পারেননি। বান্দার দোয়া আল্লাহ এভাবে কবুল করেন। বান্দাটাকে আল্লাহ এভাবে সাড়া দেন। বান্দাকে আল্লাহ তাআলা এভাবেই মায়া করেন। গল্পটি তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। বন্ধুরা, আমরা আরো ইসলামিক গল্প আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।